কে বন্ধু কে শত্রু, কারা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয়, কারা আমাদেরকে ডারউইনের মতবাদ শিখাতে চায়, কারা আমাদেরকে অল্প বয়স্ক শিক্ষামন্ত্রী দিয়া ইসকনের সদস্য হিসেবে যার আত্মপ্রকাশ এমন একজনকে দিয়া কারা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভেঙে ফেলতে চায়, কারা আমাদেরকে এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের জয়গান গাওয়ার যে জায়গাগুলো সকল সেক্টরগুলো বন্ধ করে দিতে চায়, কারা আমাদের ওয়াইজদেরকে মুফাসসিরদেরকে গলা টিপে ধরতে চায়, টুটি চেপে ধরতে চায়, কারা এদেশে মসজিদগুলোতে এখন সভাপতি সেক্রেটারিগুলো নিজেদের লোক দিয়া সেখানেও নিয়ন্ত্রণ করতে চায়। এখন নাকি আবার শুনতেছি সমস্ত দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলোর সভাপতি থাকবে ওই এলাকার এমপি সাহেব। আরে আয়াতুল্লাহ খোমেনি উনি যদি একটা চিৎকার দেয়, এটা মানায় যে হ্যাঁ কিছু করতে পারবে, সে একটা চিৎকার দিলে মানায় সে কিছু একটা করতে পারবে। আমরা কি করতে পারবো বলে? আমরা চিৎকার দিব, কি করতে পারবো? আমাদেরকেও চিৎকার দিয়ে অনেক জোরে জোরে অনেক কিছু বলতে মন চায়, কিন্তু হাকিকত হলো আমাদের তো পায়ের তলায় মাটিই নেই। আগামীকালকে যদি এই গাজীপুরে এই অঞ্চলে কাউরে মারে ফেলে হিন্দুরা, কি করবেন আপনি? অবস্থা এমন যে এদেশের অবস্থা এমন যে মুসলিমরা এখন সবচেয়ে বড় সংখ্যালঘু, একেবারে প্রশাসনের উপরে এবং সব সেক্টরের উপরে এদের লোকেরা বসে আছে। এরা ওপেনলি বলতেছে এদের লোক বসে রাখছে এরা। এখন আমাদের অবস্থা হলো সাধারণ যে সমস্ত প্রশাসনের ভাইরা আছে, বিভিন্ন সেক্টরের পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, আলহামদুলিল্লাহ এদের অবস্থা হলো আমি এদের মধ্যে ইসলামের প্রতি দ্বীনের প্রতি অনেক ভালোবাসা পাইছি। কিন্তু সমস্যা কোথায়? ওই যে মাতা, এগুলো কি? এগুলো টাকা আর পয়সা হলো। শুনেন, এই সমস্ত সেক্টরগুলিতে প্রশাসনের এদের পদোন্নতি হবে, ইংলিশে বলে যেটারে প্রমোশন। এই জন্য বাপেরে কিছু করে ফেলতে হবে না, মারে করতে হবে, ওই চিন্তায় ওর নাই। ওর দিন ইমান বিক্রি করা এটা তো একবারে নস্যি, এটা ও চিন্তাই করে না। মানে প্রমোশনের জন্য ওরা পারে না এমন কিছুই নেই। তো আমাকে বলেন, যদি জাতির মেরুদণ্ডের লোকগুলো বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকগুলো এমন হয় যে তারা নৈতিকভাবে এমন অবস্থায় যে নিজে ভালো থাকার জন্য, প্রমোশনের জন্য দিন ইমান আকীদার চিন্তা না করে, তো ওই লোক সাধারণদেরকে তার অধীনস্থদেরকে গুলি করতে বলবে, এটা কি তেমন কোনো কিছু? এটাই হইতেছে, এটাই হইতেছে। আর আমরাও বাধা দিতে পারতেছি না কেন? আমরাও বাধা দিতে পারতেছি না এজন্য যে আমরা 7 আপকে বয়কট করি, আমরা ব্র্যাককে, বিকাশকে বয়কট করতে বলি, আমরা অমুক পণ্য তমুক পণ্য, আরং, এটা সেটা অনেক কিছুকে বয়কট করতে বলি। কিন্তু আমরা সামাজিকভাবে যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে, মুসলিমদেরকে গুলি করে হত্যা করছে, যে সমস্ত ব্যক্তিরা সে সমস্ত হত্যায় উস্কানি দিচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হিন্দুত্ববাদী মুশরিকদের সহায়তা করছে, আমরা তাদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে পারতেছি না। উল্টা এদের চাটুকারিতা করতেছে। স্যার স্যার স্যার, জি স্যার, ও মসজিদে 1 লাখ টাকা দিলে আমি বাহ অমুক সাহেব, আরে দান দরদি, বিশাল দান দক্ষিণা করেন, একেবারে দানশীল মানুষ, জনদরদি, গরিবের বন্ধু। আরে আখ্যা দিতে আমাদের কোনো অভাব হয় না, অথচ ওই লোকের অবস্থান কি? ওই লোক কি করে? মুসলিমদের সবচেয়ে বড় শত্রুর এজেন্ট হয়ে সে বসে আছে। মুসলিমদের সবচেয়ে বড় শত্রু, এটা আমার কথা না রে ভাই, কোরআন বলতেছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন, তোমরা মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুসলমানদের আদাওয়াতের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে সবচাইতে অগ্রগণ্য হিসেবে পাবে
একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। আমাকে বলেন, গোটা পৃথিবীতে আপনি চোখ মেলে তাকায়া দেখেন, আল্লাহ পাক রসুলের কাছে 1500 বছর আগে, আল্লাহ পাক 1500 বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল করে বলছেন, ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের সবচাইতে কঠিন শত্রুতা পোষণকারী। এখন কি হয়েছে, এটা আজকের জামানায় পুরো পৃথিবীতে মুসলমানরা সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত যে দুইটা এলাকায়, এর একটা হলো ফিলিস্তিন আর একটা হলো কাশ্মীর। একটাতে মারতেছে ইহুদিরা আর একটাতে মারতেছে মুশরিকরা। আপনি মিলায় দেখেন না, সুবহানাল্লাহ। এবার আসেন আমার আয়াতের মূল আলোচনায় চলে যাই। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে যেই সব বিষয়ে হুঁশিয়ার করেছেন, যেই সব বিষয়ে সাবধান করেছেন, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এটা শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, কোনো রাষ্ট্রীয়ভাবেও কোনো মুসলিম যদি ক্ষমতার মালিক হয়, একথা তার জন্য প্রযোজ্য। আল্লাহ পাকের সেই ঘোষণা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাক যেন ওই রাষ্ট্রের ক্ষমতাসীন মুসলিম নেতাকেও বলতেছেন, তুমি ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলোর সাথে এমনভাবে পীড়িত করো না যে বন্ধুত্বের কারণে মুসলিমদের আরো ক্ষতি হয়। আল্লাহ পাক যেন 1500 বছর আগেই বলে দিয়েছেন যে তোমরা মুশরিক কিংবা ইহুদি কিংবা নাসারা, এমানুয়েল ম্যাক্রোর মতো পৃথিবীর কুখ্যাত শাতেম, তার গালে গাল লাগিয়ে তার সাথে বন্ধুত্ব দেখায়া চলো না। কেননা আল্লাহর নবীর যে দুশ্মন, সে তো আল্লাহর দুশ্মন, সে তো দুনিয়ার সকল মুসলমানদের দুশ্মন, সে তো বিশ্ব মানবতার দুশ্মন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য শত্রু মিত্র চেনা আমাদের জন্য খুব জরুরি। আজকে আমরা শত্রু মিত্র চিনি না, আজকে শত্রু মিত্র চিনি না বলেই বারবার মার খাচ্ছি আমরা। আপনি আমাকে বলেন, মুসলমানের সন্তান আর কি পরিমাণ মার খাইলে আমাদের চেতনা ফিরে আসবে, আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি। আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র ফরিদপুরেই শেষ? এদের চাওয়াটা আসলে কি? এদের চাওয়াটা আসলে কি? আমরা এই যে স্পেস পাইছি, একটা জায়গা পাইছি, কিছু মানুষ আসে আমাদের কথা শুনতে, আর আমরাও একটা স্টেজ পাই, মাইক থাকে, এখানে এসে মন খোলাভাবে বলি। আপনি অবাক হবেন শুনলে, আমি তো খোলামেলা কথা বলতে পছন্দ করি। আমরা যে 5 জন একসাথে বসবো, যে আচ্ছা হচ্ছেটা কি, বিষয়টা কি, আমাদের করণীয় কি, এটারও উপায় নেই। কেন? কারণ আপনি 5 জন নিয়ে বসবেন, এই 5 জনের মধ্যে কোনজন ওদের লোক আর কোনজন আপনার লোক, এটাই আপনি বুঝবেন না। অবস্থা এতটাই ভয়াবহ। তো এখন আমাদেরকে তাইলে কি করতে হয়? এই যে দিন শেষে মন খোলাভাবে আমার মতটা, শুধু আমার মত নয়, আমার চিন্তাটা, মুসলিম উম্মার প্রতি আমার দরদটা প্রকাশ করবার জন্য আল্লাহ পাক একটা জায়গা করে দিয়েছেন। এই জন্য এই মঞ্চগুলোকে নিয়ামত মনে করি। কোনো টিকটকার, কোনো গায়ক কিংবা কোনো এই 8 রাকাত 20 রাকাতের মারামারি দেখলে, কিংবা এই ইখতিলাফপূর্ণ মাসআলায় জাতির এই ক্লান্তি লগ্নে দলাদলিয়ার এগুলো নিয়ে মাতামাতি দেখলে কলিজাটা ফেটে যায়। এই জন্য চিন্তা করি, আয় হাই হচ্ছেটা কি, কবে আমাদের বুঝ হবে, কবে আমরা বুঝবো
যে 8 রাকাত পড়লো নাকি 20 রাকাত পড়লো এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা নিয়ে তো মাতামাতি, এত চিল্লাচিল্লি, কিংবা অমুক দল তমুক দল, এই আকীদা ওই আকীদা, এভাবে একে অপরকে কুণ্ঠাসা করার পায়তারা, আর ওদিকে মুসলিমরা মার খায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে অন্তরের ব্যাকুলতাটা আমরা প্রকাশ করবার একটা জায়গা পাই আপনাদের সামনে। আরে আমরা চাই এই উম্মার বিবেকের বন্ধ দরজাগুলো খুলে যাক। এই উম্মাহ শুধুমাত্র সকাল 8টায় অফিসে যাওয়া আর রাত 12টায় ফিরা, আবার ঘুমায়া যাওয়া, ফজরের খবর নাই। এই উম্মাহ যেন এই গদবাঁধা জিন্দিগি থেকে বেরিয়ে আসে। উম্মাহ যেন চিন্তা করে, ফিকির করে। উম্মার যুবকেরা যেন দ্বীনের জন্য সময় দেয়। উম্মার যুবকেরা যেন এই মুসলিমদেরকে নিয়ে, এই জাতিকে নিয়ে চিন্তা করে। যুবকরাও যেন বুঝে যে আমরা যদি এই সমস্ত শাসকদেরকে এবং যারা মুসলমানদেরকে গুলি করে, এই সমস্ত জালেমদেরকে আমরা যদি জবাবদিহিতার আওতায় না আনি, দিন শেষে আমি কিংবা আমার ভাইও ওদের গুলি খেয়ে মরতে হবে। এই জিনিসটা আমরা বুঝাইতে চাই আপনাদেরকে, যে এই যে গদবাঁধা জিন্দিগি থেকে বের হন, শত্রু মিত্র চেনার চেষ্টা করেন। কে বন্ধু কে শত্রু, কারা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয়, কারা আমাদেরকে ডারউইনের মতবাদ শিখাতে চায়, কারা আমাদেরকে অল্প বয়স্ক শিক্ষামন্ত্রী দিয়া ইসকনের সদস্য হিসেবে যার আত্মপ্রকাশ এমন একজনকে দিয়া কারা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভেঙে ফেলতে চায়, কারা আমাদেরকে এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের জয়গান গাওয়ার যে জায়গাগুলো, সকল সেক্টরগুলো বন্ধ করে দিতে চায়, কারা আমাদের ওয়াইজদেরকে, মুফাসসিরদেরকে গলা টিপে ধরতে চায়, টুটি চেপে ধরতে চায়, কারা এদেশে মসজিদগুলোতে এখন সভাপতি সেক্রেটারিগুলো নিজেদের লোক দিয়া সেখানেও নিয়ন্ত্রণ করতে চায়। এখন নাকি আবার শুনতেছি সমস্ত দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলোর সভাপতি থাকবে ওই এলাকার এমপি সাহেব, শুনতেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অবস্থা বড় ভয়াবহ। এজন্য বলি যে আমাদের ব্যাকুলতাগুলোর বলবার জায়গাটা পাই। এই জায়গাটা কোনো টাকা কামানোর ধান্দার জন্য নয়, এই জায়গাটা ভাইরাল হওয়ার জন্য নয়। আপনি জাতির সাথে গাদ্দারি করতেছেন। আপনি যদি ভাইরাল হওয়ার চিন্তায় নিজের পকেট আর পেটের দান্দা করেন, আমি তো এই ভাইরাল হওয়াদেরকে বলি, এই দান্দাবাজ টিকটকারদেরকে বলি, এগুলো করবার দরকার নাই। যায়া সংসদ ভবন কিংবা মতিঝিলের শাপলা চত্বরের সামনে লঙ্গিটা খুলে একটা দৌড় দে, তোর চাইতে বড় ভাইরাল থাকবে না। এই ভণ্ডামি, এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে কারা হাস্যকর মঞ্চ বানাতে চায় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বলতেছেন হুজুর হচ্ছেটা কি, এরা কারা, নিয়ন্ত্রণ নাই কেন? আপনি বুঝবেন না ভাই। এই মঞ্চটাকে নিয়ন্ত্রণহীন করে জাতির সামনে দেখাইতেই চায় ওরা যে এগুলো এখন আর চলে না, এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নাই, এগুলোতে একজন আর একজনের বিরুদ্ধে লাগে, আর এগুলোতে মানুষের হাসা, এগুলোতে কাদা চোরাচুরি, এগুলোর মধ্যে যা তা হয়, কোনো রুচিশীল মানুষ এগুলোতে বসে না, কোনো ম্যাচিউর পার্সন এগুলোতে নাই। এগুলো বুঝাইয়া কারা এই মঞ্চটাকে নষ্ট করতে চায় আপনি বুঝেন না মনে হয় ভাই। এটা এত লাগাম ছাড়া কেন, এত লাগাম ছাড়া কেন ভাই? বিষয়গুলো বুঝবার চেষ্টা করেন। এই মঞ্চগুলো অনেক মূল্যবান, অনেক মূল্যবান। এই যে আজকে কয়েক হাজার মানুষের সামনে আমি যে কথাগুলো বলতে পারতেছি, বলেন তো এই সুযোগটা না থাকলে কেমনে বলতাম? এই যে ইউটিউবের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ শুনবে, এই কথাগুলো কোথায় বলতাম? তো এই জায়গাটাকে যদি বিতর্কিত করা যায়, আর ওয়াজ মাহফিল এত দরকার নেই, কথা আসবে কি না? এগুলোতে কাদা চোরাচুরি, মারামারি, অসহিংসতা, সাম্প্রদায়িকতা এগুলো বলে যদি এই মঞ্চগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, স্টপ করা যায়, যত্রতত্র মাহফিল হবে, এটা কেমন দেখা? এই যে কথাগুলো আনতে হইলে আমরা যদিও আল্লাহকে রব মনে করি, আল্লাহকে সর্ব ক্ষমতার মালিক মনে করি, কিন্তু এরা তো জনগণের ক্ষমতার মালিক, জনগণের রব মনে করে। ভয় কারে পায়? আল্লাহরে না জনগণরে? আমি মনে হয় বুঝাইতে পারি না। এরা তো আল্লাহরে ভয় পায় না, জনগণরে। তো জনগণের সিম্পেথি, পাবলিক সেন্টিমেন্ট যেটাকে বলে, এইটাকে যদি ঘুরায় দেওয়া যায় যে মাহফিলমুখী না কইরা উল্টা দিকে, তাইলে তো আমার কাজ করতে সহজ। জনগণের সেন্টিমেন্ট যদি এমন হয় যে না, জনগণই এখন আর মাহফিল চায় না, যেমন এখন জনগণই সিনেমা হল চায় না, জনগণই যাত্রা চায় না, জনগণই এখন আর ওই আলহামদুলিল্লাহ যুবকেরা
আলেমদের মধ্যে নয়, জেনারেল শিক্ষিত যুবকেরা এখন ইসলামের দিকে বেশি আসতেছে। এটা একটা একেবারে দেখার মতো, চোখে লাগার মতো। জেনারেল শিক্ষিত যুবকেরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কলেজ ভার্সিটির ছেলেরা। এমনকি আমি দেখলাম যে নটরডেম কলেজের মতো এই যে পোশাক পরা থাকে পুলিশ বা ওরকম, এরা দেখলাম নুপুর শর্মা ইস্যুতে আমরা কারাগারে ছিলাম তখন দেখছি এরা আলেমুলামারা সব জেলে, নুপুর শর্মা রসুলকে নিয়ে কটূক্তি করলো, এরা মতিঝিলের শাপলা চত্বর দখল করে বসে আছে। সুবহানাল্লাহ। এই যে উত্থান, এই উত্থানটা ওদের একটা ভয়ের কারণ, এটা। এজন্য ওরা চায় পাবলিক সেন্টিমেন্ট ইসলামের বিরুদ্ধে যাক। তাইলে কি হবে? ফায়দা কি? পাবলিক সেন্টিমেন্ট যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে আমি চাইলেই ওয়াজ মাহফিল বন্ধ করতে পারবো। আমি চাইলেই কোনো আলেম আমার স্বার্থ নিয়ে কথা বলে, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে, ওরা বন্ধ করতে পারবো। হুজুর, ওয়াজ মাহফিলের রাজনীতি চলবে না, নেতা এসব ভোটের কথা বলতে। কাজই ভালো, আমার কথা মনে হয় বুঝেন নাই। ওয়াজ মাহফিলের নেতা মাইক নিয়ে ভোট চাইলে এটা রাজনীতি হয় না, কিন্তু হুজুর ইসলামিক সিয়াসত, ইসলামী রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে এটা বুঝাইতে গেলেই কয় ইসলামের রাজনীতি নাই। এজন্য এই সেন্টিমেন্ট ঘুরায় দেওয়ার জন্য এই মঞ্চগুলোকে সূক্ষ্ম কৌশলে দুশ্মনেরা এই মঞ্চগুলোকে ফাতরা, এগুলো কোনো গুরুত্ব নাই এটা বুঝাইতে চাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, সাবধান। আরেকটা বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হলো এরা আমাদেরকে উস্কানি দিতেছে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে দাঙ্গা হাঙ্গামা বাজানোর জন্য। আমরা যত্রতত্র দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না, কিন্তু আমাদেরকে জুলুম করা হলে আমরাও ছেড়ে দিতে রাজি। একের পর এক জুলুম আসতেছে। আমি তো বলি মুসলিম যুবকেরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তলোয়ার নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারে, তলোয়ার উঁচিয়ে, তরবারি উঁচিয়ে তারা অনুষ্ঠান করে। অথচ আমাদের মুসলিম যুবকেরা ইফতার মাহফিল করতে গেলে আজকে বাধাগ্রস্ত হয়। মুসলিমরা বুঝতে বাকি নাই, আল্লাহর এই জমিনে, শাহজালাল মুজাররাদে আমিনীর জমিনে আজকে ওদের লম্পজম্প, এদের প্রেতাত্মারা এত বেশি এগিয়ে গিয়েছে, এরা আমাদের ইফতার মাহফিলে বাধা দেয়। আর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা তরবারি উঁচিয়ে অনুষ্ঠান করে। আমাদের বুঝতে বাকি নাই, মুসলিমরা যদি জাগ্রত না হয়, মুসলিমরা যদি এবুখণ্ডে এভাবে চুপসে থাকে, তবে এরা আমাদেরকে কুণ্ঠাসা করতে করতে আমাদের মাদ্রাসাগুলো, মসজিদগুলো এরা বন্ধ করতে চাইবে। আপনারা কি এভাবে চুপ থাকবেন? মুসলিম উম্মাহ, প্রিয় গাজীপুরবাসী, আপনাদেরকে সচেতন করবার দায়িত্ব আমাদের ছিল। আমরা সচেতন করে গেলাম। সচেতন হন, বিবেকের বন্ধ দরজাটা একটু খুলেন, একটু চিন্তা ফিকির করেন, সময় দেন। যেহেতু ওরা আমাদের রবকে, ওদের রব হইল জনগণ, সমস্ত ক্ষমতার মালিক আমরা বলি কে, আর এরা বলে কে। তাইলে এরা যেহেতু জনগণের রব মানে, প্রভু মানে, তাইলে আমাদের কাজ হলো এই জনগণকে ইসলামের দিকে ধাবিত করা, এদের প্রভুদেরকে দিয়ে এদেরকে শায়েস্তা করা। তবে আমাদের পক্ষ থেকে ঘোষণা হলো আমরা এদের প্রভু নই, আমাদের প্রভু আল্লাহ। সবার প্রভু কে?